তুষপাতার সংস্কৃত ভাষায় লেখা বই, মিলবে প্রাচীনকালের পুঁথি, হাতে লেখা কোরআন শরীফও। সংগ্রহশালায় আছে আরও দুর্লভ বই। সংরক্ষিত আছে বলিহার রাজা কৃষেন্দ্র রায়ের নিজ হাতে লেখা বই, কাজী নজরুলের গুলবাগিচা, মোহাম্মদ শহীদুল্লাহর সংবর্ধনা গ্রন্থ, নিমাই ভট্টাচার্যের মিনিবাস, জীবনানন্দ দাশের রূপসী বাংলার মতো অমূল্য সব বই। প্রশ্ন হল, এসব বই মিলবে কোথায়? নগর প্রত্যন্তপল্লী চাকরাইল এই গ্রামের কবি তালিব হোসেন ছিলেন একজন নজরুল গবেষক। প্রায় ১০০ বছর আগে নিজ গ্রামে গড়ে তোলেন দুর্লভ কিছু বইয়ের সংগ্রহ, যা এখন রেজন লাইব্রেরি হিসেবে পরিচিত। টিনের চালায় ৩ কক্ষে গড়ে ওঠা এই পাঠাগারটির টানে ছুটে আসেন লেখক গবেষকরা। ১০০ বছর আগের বই আছে আর কি, পুঁথি সাহিত্যের বই, তারপরে তুলট কাগজ, এগুলো আছে। বলিহার রাজার, উনি খুব শিক্ষিত মানুষ ছিলেন, ওনাদের আছে। এইভাবে সমৃদ্ধি। এখন সবচেয়ে বেশি প্রয়োজন এটার একটা বিল্ডিং। লাইব্রেরিটা আমাদের জন্মের পূর্বে, তারপরে যখন আমরা সাবালক লাইব্রেরিতে আসা যাওয়ার মতো যখন হলো, তখন আমরা বেশিরভাগ সময় লাইব্রেরিতেই সময় দিছি আর কি, বিভিন্ন রকমের। তা আমাদের একটাই হচ্ছে যে আমাদের অনেক পুরাতন কালেকশন, এটাই আমাদের অহংকার। স্থানীয়রা বলছেন, একদিকে শিক্ষার্থীদের জ্ঞানার্জন, অপরদিকে বিকেল গড়াতেই বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে লাইব্রেরি প্রাঙ্গণ। তবে সংরক্ষণের অভাবে নষ্ট হতে শুরু করেছে কিছু মূল্যবান বই। বা আমাদের প্রজন্মের যারা আছি, আমরা বেশিরভাগ সময় এই লাইব্রেরিতেই সময় কাটাই, কারণ এখানে একটা শান্তির জায়গা, এখানে বসার একটা মনোরম পরিবেশ আছে, বা বই পড়ার পাশাপাশি আড্ডা দেওয়া, মানে সবই হয়। আমাদের ফ্রি টাইম আমরা মোবাইল চালাই না বেশিরভাগই, মানে এই গ্রামের হয় খেলি, নাহলে এখানে এসে বসে থেকে আমরা বই টই পড়ি। ফোনে ইন্টারনেটে পাওয়া সম্ভব না, কিছু কিছু জিনিস লাইব্রেরিতে, অনেক আগেকার জিনিস কিছু কিছু আমরা লাইব্রেরিতে এসে পাই, সেগুলো আমাকে দেখতে ভালো লাগে। ১৯৩৬ সালে পাঠাগারটির প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হলেও মূলত এটি সংগ্রহশালা হিসেবে যাত্রা শুরু করে তারও অনেক আগে। বর্তমানে গ্রামের কিছু যুবক এটি দেখভাল করছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।